হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য সিম্পলের মাঝে অসাধারণ একটি নবা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের এই কাস্টমাইজটি গ্রিন কালার ওয়ালপেপারের উপর ইমেজিং দুইটি ভিজিট আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। খুবই অসাধারণ সিম্পলের মাঝে একটি সেট আপ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন সেট আপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন বন্ধুরা, এই ধরনের কাস্টমাইজের জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। এটি একটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা এটা ফ্রিতে ডাউনলোড করতে চান তাও উপরের আই বাটনে দেখেন আরেকটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা KWGT একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। এরকম ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। অলরেডি আমি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তো দেখেন বন্ধুরা, আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। যখনই আপনি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন সাথে সাথে আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানেই আপনি আপনার জিপ ফাইলটি দেখতে পারবেন। ফার্স্ট অফ অল বন্ধুরা, আমার জিপ ফাইলটি এখানেই ছিল। আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার আমি ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি এই ফোল্ডারটির মধ্যে রয়েছে। আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে একটি জিপ ফাইল দেখতে পারবেন, গ্রিন নোভা সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ফার্স্ট অফ অল ট্যাপ করুন। যখনই এটা গ্রিন কালার হয়ে যাবে তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। এখানে ট্যাপ করে দেবেন। সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি বন্ধুরা আপনারা কন্টিনিউ ভিডিওটি এ টু জেড দেখেন উইদাউট স্কিপ করে, তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। প্রতিটি ভিডিওতে ডিফারেন্ট পাসওয়ার্ড থাকার কারণে আমি ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটি দিয়ে দিই। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে আরও একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, গ্রিন নোভা সেটআপ বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন।
তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করার সাথে সাথে এখানে আরও একটি অপশন শো করবে, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আর আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে যখনই হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপরে হালকা একটু উপরে সোয়াইপ আপ করুন। আপনার জিপ ফাইলটি আনজিপ করেছিলেন যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো আপনি জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন, আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই ইমেজিং আইকন প্যাকটি দেখতে পারবেন। বন্ধুরা এই আইকন প্যাকের লিঙ্কটিও ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, চাইলে আপনারা এই আইকন প্যাকটি ডাউনলোড করে নিতে পারেন। এটা একটি পেইড ভার্সন আইকন প্যাক। তো বন্ধুরা এখন আমরা এখানে ভিজিটগুলি অ্যাপ্লাই করার জন্য ফার্স্টের উপরে ব্ল্যাঙ্ক কালারের ভিজিটের উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরে আই বাটনের ভিডিওটি দেখুন, দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে এখানে সেই ভিজিটগুলি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর এখানে উপরে ছোট্ট ফোল্ডারে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনি জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন, আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটির নেমটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে আবার এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দুইটি ভিজিট দেখতে পারবেন KWGT। তো দেখেন ফার্স্টের ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে ফ্রেন্ডস আবারও আপনাকে এই ফোল্ডারে যেতে হবে। আবারও আপনি নিজের ফোল্ডার ওপেন করে দেবেন। আমি দেখেন এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এখানে ভিজিটের উপর ট্যাপ করে দিবেন। সাথে সাথে দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। যেহেতু আজকে আমরা দুইটি ভিজিটই অ্যাপ্লাই করতে যাচ্ছি, এর জন্য আমি নেক্সট ভিজিটটিও এখানে এক্সপোর্ট করে নিতেছি। তো এর জন্য এখানে আবারও যাব, তারপরে এই ফোল্ডারটি ওপেন করে দেবো, তারপরে আবার এই ফোল্ডারটি, তারপরে আবারও দেখেন এই ভিজিটটির উপর ট্যাপ করে দেবো। সাথে সাথে দেখতে পারবেন এই ভিজিটটিও এখানে এক্সপোর্ট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এই ভিজিটগুলি কাস্টমাইজ করার জন্য আপনাদের ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। দেওয়ার সাথে সাথে দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখেন সবার মোবাইলের ডিসপ্লের সাইজ ডিফারেন্ট ডিফারেন্ট থেকে থাকে, তো এটাকে হালকা একটু আপনাদেরকে সাইজগুলো রিসাইজ করে নিতে হবে। তো এর জন্য ফ্রেন্ডস রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটির উপর ট্যাপ করুন। তারপর এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 140। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। সাথে সাথে দেখবেন ভিজিটটি এখানে ইমেজিং একটি সাইজে এডিট হয়ে গেছে। এখন বন্ধুরা যদি এখানে আপনার কাস্টমাইজগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করুন, তারপরে এখানে টাচে চলে আসুন, তারপরে এখানে কাস্টমাইজে ট্যাপ করে দিন। তারপরে ফ্রেন্ডস আবারও এখানে কাস্টমার ট্যাপ করে এখান থেকে আপনাকে ননটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। তো নেক্সট ভিজিট টু ফ্রেন্ডস এখানে আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য
আবারও এই ব্ল্যাঙ্ক কালারের ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও আপনারা এখানে চলে আসবেন। আসার পর যদি এখানে আপনার ভিজিটগুলি শো না করে, তাহলে একটু আপনারা এখানে ইনস্টলে ট্যাপ করে দিন। তারপরে আবারও এক্সপোর্টে চলে আসুন। দেখেন ভিজিটগুলি এখানে শো করে দেবে। তারপরে ফ্রেন্ডস আবারও আপনাদেরকে এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এটা আবারও কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য আবারও আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটির উপর ট্যাপ করুন। তারপর এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 66। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। দেখেন বন্ধুরা, এটা ইমেজিং একটি এখানে সাইজ দেখতে পারবেন। বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে নিউ একটি সেটিং দেখাতে যাচ্ছি। যদি আপনি চান আপনার হোম স্ক্রিন দিয়ে ট্যাপ করার সাথে সাথে আপনার ইউটিউবটি ওপেন হয়ে যাক, তাহলে আপনি এখান থেকে ইউটিউবটি ওপেন করতে পারবেন। যদি চান ফ্রেন্ডস এখানে আপনার কোনো মিডিয়া প্লেয়ার আপনাকে অ্যাড করার জন্য, তাহলে আপনি এখানে মিডিয়া প্লেয়ারটিও অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, এখানে আপনারা কিছু ট্যাক্স দেখতেছেন নিচে। তো আমি একটু আগে ফ্রেন্ডস মানে টিকটকের মনিটাইজেশন কিভাবে ওপেন হয় সেটা দেখার জন্য আমি ইউটিউবে গিয়েছিলাম। তো এখানে আপনারা দেখতেছেন আমি যে ভিডিওটি দেখেছিলাম সেটার টাইটেলটি কিন্তু এখানে শো করতেছে। তো যদি আপনি ইউটিউবটি সিলেক্ট করেন তাহলে আপনার ইউটিউবের টাইটেলটি এখানে শো করবে। ঠিক আছে ফ্রেন্ড? তো আপনারা যদি চান ইউটিউব অ্যাড করতে পারবেন। যদি আপনি চান কোনো মিডিয়া প্লেয়ার অ্যাড করার জন্য তাহলে মিডিয়া প্লেয়ার অ্যাড করতে পারবেন। বন্ধুরা, আমি চাচ্ছি এখানে আমার সুবিধার্থে আমি ইউটিউবটি অ্যাড করব। তো ইউটিউবটি অ্যাড করার জন্য আপনাকে যা করতে হবে, হালকা এরকম লেফটে একটু সোয়াইপ আপ করে দেবেন। তারপরে এখানে টাচে চলে আসবেন। তারপরে এখানে কাস্টমে ট্যাপ করে দিবেন। তারপর ফ্রেন্ডস আবারও এখানে কাস্টমে ট্যাপ করে আপনাদেরকে এখানে লঞ্চার অ্যাপস বলে একটি অপশন শো করবে। তো আপনাকে এই অপশনে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এখানে আপনারা নিচে দেখতে পারবেন আরেকটি অপশন এনেবেল হয়ে গেছে অ্যাপস বলে। তো আপনাদেরকে এখানে খালি জায়গায় ট্যাপ করতে হবে। যখনই খালি জায়গায় ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে সবগুলি ফাইল সবগুলি অ্যাপ্লিকেশন এভরিথিং এখানে শো করবে। তো যেহেতু আমি ইউটিউবটি অ্যাড করব, এর জন্য স্ক্রল করে আমি একটু নিচে আসবো, কারণ আমার ইউটিউবটি একটু নিচে রয়েছে। তো দেখেন আমি যখন স্ক্রল করে নিচের দিকে আসতেছি এখানে আমার ইউটিউবটি শো করতেছে। তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি ইউটিউবটি ট্যাপ করে দিলাম, মানে এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখন আপনাকে উপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিতে হবে। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। যদি বন্ধুরা আপনারা এই আইকন প্যাকটি দেখতে চান তাহলে যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।